আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে দাভিন্সির মধ্যে এসলগ টাইপের যে ফুটেজগুলো আছে অর্থাৎ SLOG3, SLOG2 যে ফুটেজগুলো আছে সেগুলোকে কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে কিভাবে REC709 এ কনভার্ট করতে পারবো, অর্থাৎ লগ থেকে কিভাবে REC709 এ আমরা কিভাবে কনভার্ট করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডেস্কটপে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে যদি দাভিন্সিতে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা প্রজেক্ট আমার এখানে ওপেন করা আছে এবং দেখতে পাচ্ছেন এটা রানি একটা মিউজিক ভিডিওর একটা কাজ চলতেছিল। তো এটা হলো আমাদের একটা মিউজিক ভিডিও, সেটা আমি এখানে এডিট করেছিলাম, অর্থাৎ আমি এখানে কালার করেছিলাম। তো এটা হলো সেই প্রজেক্টটা। তো এটা নিয়ে আমরা একদিন বিস্তারিত আলোচনা করব যে আসলে আমি কি কালার করছি বা কোন কালার কিভাবে করেছি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে একদিন দেখাবো। ওকে, তো এখন আমি কি করবো আপনাদের বোঝানোর জন্য এখানে একটা নতুন একটা প্রজেক্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমরা যদি SLOG3 থেকে কোনো ফুটেজকে যদি REC709 এ কনভার্ট করতে চাই, দাভিন্সির মধ্যে কিন্তু আমাদের কালার ম্যানেজমেন্টটা একটু পরিবর্তন করতে হবে, তাছাড়া কিন্তু এখানে হবে না। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে যাব হলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রজেক্ট সেটিং, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু প্রজেক্ট সেটিংটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমরা কি করব, আমরা এখান থেকে কালার ম্যানেজমেন্ট যেটা আছে এখানে যাব। যাওয়ার পর আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কয়েকটা কিন্তু কালার স্পেস ট্রান্সফর্ম কিন্তু একটু পরিবর্তন করা আছে। আপনাদের প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকবে না, হয়তো বা অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে, এরকম থাকতে পারে। আপনারা কি করবেন, এই কাজটি করার জন্য DaVinci YRGB এটা সিলেক্ট করে দিবেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমলাইন স্পেস যেটা আছে, জাস্ট এটাকে কি করব, আমরা এখান থেকে REC709 স্ক্রিন এটা ধরাই দেব। আমরা দেখতে পাচ্ছি এই যে REC709 স্ক্রিন এবং এখানে আউটপুট যে কালার স্পেস যেটা আছে এটাকে আমরা কি করব, সেম অ্যাজ টাইমলাইন এটাকে সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দেব। দেন আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। ওকে, এটাকে যখন আমরা REC709 তে কনভার্ট করব তো সেক্ষেত্রে আমাদের একটা নোট ক্রিয়েট করা দরকার হবে। তো এই জন্য আমরা কি করব, এই নোটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাড নোট, অ্যাড সিরিয়ালে যদি ক্লিক করি তাহলে এখানে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। তো ভিডিও শুরুতে কিন্তু একবার বলেছিলাম যে কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে কিন্তু এই কাজটি করা যাবে। এই জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ইফেক্টে যাব। আমরা এখানে গিয়ে সার্চ করব কালার স্পেস ট্রান্সফর্ম। দেখতে পাচ্ছি এই যে কালার স্পেস ট্রান্সফর্ম, যেটাকে বলা হয় সংক্ষেপে CST। ঠিক আছে, তা আমরা কি করব, আমরা এখন এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের সেকেন্ডের নোটটা আমরা ক্রিয়েট করলাম এখানে গিয়ে ছেড়ে দেবো। তাহলে কি হবে, আমাদের এখানে সেটিংটা এখানে ওপেন হয়ে যাবে এবং বেশ কিছু কিন্তু আমরা এখানে অপশন দেখতে পাবো। তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ওইভাবে ট্রাই করবেন, আপনারা কিন্তু খুব ভালো মানের একটা আউটপুট নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে কিন্তু Sony A7 III SLOG3 দিয়ে শুট করা এর একটা ফুটেজ আমি এখানে ইউজ করতেছি। ইনপুট যে কালার স্পেস যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর তো আমরা একটু নিচের দিকে আসবো, আসার পর দেখতে পাচ্ছি Sony SG-3 সিনে, যেহেতু আমাদের এটা এই ফুটেজটা যে ক্যামেরা দিয়ে শুট করা হয়েছে সেটার মডেল নাম্বার হচ্ছে Sony A7 III, এই ক্যামেরা দিয়ে এটা শুট করা হয়েছে। তো আমরা কি করব, এখান থেকে Sony SG-3 সিনে এটাকে এখান থেকে সিলেক্ট করে দেবো, অর্থাৎ ডট সিনে যেটা আছে এটাকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখবো এখানে কিন্তু একটু পার্থক্য হয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। আমরা যদি একটু দেখি তাহলে আমাদের পূর্বের অবস্থায় ছিল এরকম, জাস্ট একটু এই ইফেক্টটা ঢোকানোর পর আমরা কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার পাইছি। অলরেডি কিন্তু আমাদের ফেসের মধ্যে কিন্তু টিউন চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কি করবো, ইনপুট গামাতে যাওয়ার পর আমরা কিতে শুট করে আনছি, SLOG3 তে। আপনারা যদি SLOG2 তে যদি শুট করে আনেন তাহলে SLOG2 টা ধরাই দিবেন। আপনি যদি SLOG3 তে যদি শুট করেন তাহলে কি করবেন, এখান থেকে SLOG3 টা এখান থেকে ধরাই দিবেন। দেখতে পাচ্ছেন Sony SLOG3, জাস্ট এখানে ক্লিক করলে বুম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু REC709 এ কিন্তু কনভার্ট হয়ে গেছে। যেটা আমরা কি করি, প্রথমত একটা নোড নেই যেখানে কিন্তু ব্যালেন্স কার্ভটা ব্যালেন্স করি, এসে করিডোরে কিন্তু এটা করে থাকি। ঠিক আছে, এখন আমরা কি করবো, এখান থেকে আমরা এখন চাইলে আরো অনেক কাজ করতে পারি। যেমন ধরেন আমরা একটু ব্রাইটনেস, দেখতে পাচ্ছেন আমাদের স্কোপে কিন্তু দেখা যাচ্ছে খুব চমৎকার ভাবে কিন্তু এটা হয়ে গেছে। চাইলে আমরা কিন্তু এখান থেকে একটু কন্ট্রাস্টটাকে একটু কমাইতে পারি, ব্রাইটনেসটাকে একটু হালকা বাড়াইতে পারি, ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে যেতে পারি। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট একটু কাজ করে কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার নিয়ে আসলাম। অর্থাৎ SLOG থেকে REC709 কিন্তু আমরা জাস্ট কালার স্পেস ট্রান্সফর্ম ব্যবহার করে কিন্তু খুব সহজে এটা অ্যাচিভমেন্ট করতে পারলাম। এখন আসি আর একটা নোট নেব। নোট নেওয়ার পরে আমরা এখানে কি কালার করতে চাচ্ছিলাম বা কি করব সেটা এখন বাদ বাকি যে কাজ সেটা আমরা কিন্তু করতে পারবো। তো আমি আপনাদের বোঝানোর জন্য এখানে শর্টকাট ওইটা একটা ব্যাপার দেখাই। আমি এখানে একটা লাট ইউজ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাকশন লাট স্ট্যান্ডার্ড, আমার এখানে কিছু লাট ইনপুট করা আছে, আমি এখান থেকে একটা লাট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার কিন্তু অলরেডি চলে আসছে, একদম সিনেমেটিক একটা ভাইব এখানে চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এখানে আরো কাজ করতে পারি। যেমন ধরেন আমাদের ফেসের মধ্যে একটা অরেঞ্জ একটা ব্যাপার দিতে পারি। এক্ষেত্রে আমি কি করব, RGB চ্যানেল মিক্সারটা ব্যবহার করব। গত কয়েকটি ভিডিওর মধ্যে কিন্তু আমি বলেছিলাম বা এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে ফেসের যে টিউনটা আনতে হয়, অরেঞ্জ টাইপের একটা ব্যাপার। তারপরেও গত যে একটা ভিডিও আমরা দেখেছিলাম প্রিমিয়ার প্রোতে, সেটার মধ্যে কিন্তু অরেঞ্জের ব্যাপারটা কিভাবে অ্যাচিভমেন্ট করতে পারে সেটা কিন্তু আমি দেখাইছিলাম। সেম ব্যাপারটা জাস্ট এখানে একটু আলাদা, একটু পজিশনটা আলাদা, সেম ব্যাপার। ওকে, এখন আমি কি করব, আমি এখান থেকে রেডটাকে যদি একটু ইনক্রিজ করে দেই তাহলে কিন্তু অলরেডি আমাদের কিন্তু অরেঞ্জের ব্যাপারটা চলে আসছে। তো আমি এখান থেকে আরেকটু ইনক্রিজ করে দিলাম।
এবং এখান থেকে ব্লুটাকে একটু ডাউন করে দিলাম, তাহলে পারফেক্ট একটা কম্বিনেশন আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো আমরা যদি এভাবে একটু কাজ করি, আমরা যদি মাস্কিং না করে কাজ করি, তাহলে কিন্তু আমরা খুব চমৎকার কিন্তু একটা আউটপুট নিয়ে আসতে পারবো। অর্থাৎ এই যে ব্যাপারগুলো, যে ভ্যালুগুলো আছে, এগুলোকে যদি আমরা বাড়ানো কমানো করে যদি কাজ করতে পারি, তাহলে কিন্তু খুব চমৎকার একটা ব্যাপার নিয়ে আসবে। তো আশা রাখি ব্যাপারটা ওখানে বুঝতে পারছেন। তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কি করতাম, যেমন অনেক ধরনের কাজ করতে গেলে দেখা যাচ্ছে আমরা মাস্কিং করতাম। তো মাস্কিং করতে গেলে দেখা গেছে আমরা পারফেক্ট সিলেকশনটা তৈরি করতে পারি না। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভিডিওর মধ্যে অনেকটা নয়েজ চলে আসে। দেখা গেছে অনেক জায়গায় কিন্তু কালার মিস্টেক হয়ে যায়, কালার ফলস হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু ঘটে থাকে। তো আমরা যদি এভাবে একটু কাজ করি, অর্থাৎ একটা লাট ইউজ করলাম, তারপরে আপনাদের ইচ্ছা মতো আপনি কিন্তু এখান থেকে ব্যালেন্স করতে পারেন, এবং চাইলে আমরা কিন্তু গ্রিনের কালারটাও কিন্তু একটু পরিবর্তন করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে যদি কার্ভে যাই, এখান থেকে হিউতে যাই, যাওয়ার পর ধরেন আমরা এখান থেকে কোয়ালিফায়ার দিয়ে এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এই যে এখানে কিন্তু শো করতেছে। এখন যদি আমি এখান থেকে একটু কমানো বাড়ানো করি, দেখেন ব্যাপারটা এখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু এখানে পাল্টিতেছে, দেখেন ব্যাপারটা এখানে পরিবর্তন হচ্ছে। দেখেন আমরা যদি এখান থেকে কি কালার চাচ্ছি, সেই কালারটা কিন্তু আমরা এখান থেকে সেইভাবে দিতে পারি। তো আমি আশা কি এই ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এখানে কি করবেন, একটু সময় নিয়ে ধীরে ধীরে এই ব্যাপারগুলো একটু বুঝবেন যে আসলে কোথায় নিলে কোন কালারটা অ্যাচিভমেন্ট হচ্ছে বা কোন কালারটা আসতেছে। এই ব্যাপারগুলো কি করবেন, একটু বুঝে বুঝে ধীরে ধীরে ভ্যালুগুলো কমানো বাড়ানো করে দিয়ে একটু কাজ করার চেষ্টা করবেন। এছাড়াও আমরা কিন্তু এখানে চাইলে আরো কয়েকটা ভাবে করতে পারি, যেমন কালার ওয়ারপার যেটা আছে দাভিন্সির একদম খুবই পাওয়ারফুল একটা টুল, এটা ব্যবহার করে কিন্তু করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে এটাকে একটু স্কোপটাকে বাড়াইলাম, যেমন ধরেন আমাদের এখানে যদি নিয়ে যাই, দেখতে পাচ্ছেন এই যেমন কালার কিন্তু এটা একটু ডার্ক টাইপের, তো এক্ষেত্রে এরকম একটা হয়েছে। আমরা যদি এখান থেকে একটু হিউটাকে যদি একটু কমানো বাড়ানো করি, তাহলে এখানে কিন্তু বাড়বে, দেখতে পাচ্ছেন এই যে বাড়তেছে কমতেছে। আমরা কিন্তু চাইলে এরকম কিন্তু কাজও এখান থেকে করতে পারি, ঠিক আছে। আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়, এর কি ব্যাপার। দেখতে পাচ্ছেন এমনিতেই একটু লাড়াচাড়া করলাম, তারপরে দেখেন ব্যাপারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, তো আমি আশা রাখি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন যে আসলে কিভাবে একটা লক ফুটেজকে কিভাবে REC709 এ কনভার্ট করা যায়, একটা জাস্ট কয়েকটা সেটিং ব্যবহার করে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি আশা রাখি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে আরো কোনো নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।